الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আয়াতের অর্থ হচ্ছে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো ভয় করার মতন আর খাঁটি মোমেন না হইয়া খাঁটি মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না। এই আয়াতের দুইটা চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারে হচ্ছে আল্লাহ তাআলার ভয়, আর এই আল্লাহ তাআলার ভয় সম্পর্কে মিশকাত শরীফের হাদিস 420 পৃষ্ঠা একটি ঘটনা নিয়ে এসেছেন। ঘটনা হচ্ছে এরকম, তিন বন্ধু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আল্লাহর নবী বলেন, তিন বন্ধু ভ্রমণের জন্য বেরিয়েছেন। যখন ভ্রমণ করতে করতে বিভিন্ন এলাকায় গেলেন, সর্বশেষ পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে তিন বন্ধু আনন্দে চিত্তে পাহাড় পর্বত গাছপালা তরুলতা দেখতেছেন। দেখতে হঠাৎ করে আসমান থেকে ঝড়ো হাওয়া শুরু হয়ে গেল। ঝড়ো হাওয়া শুরু হয়ে যাওয়ার পরে এই তিন বন্ধু এই বন্যার থেকে, এই ঝড়ো হাওয়ার থেকে বাঁচার জন্য তিন বন্ধু একটা গর্তের ভিতরে আত্মগোপন করলেন। আত্মগোপন করার পরে এমনভাবে ঝড়ো হাওয়া ছেড়ে দিয়েছে যে ঝড়ের তাপে বা প্রচণ্ড বাতাসের বেগে বিশাল এক পাথরের খণ্ড এসে গর্তের মুখটা বন্ধ হয়ে যায়। যখন গর্তের মুখটা বন্ধ হয়ে যায়, গর্তটা অন্ধকার হয়ে যায়। এখন এই গর্তের থেকে কিভাবে তারা বের হবে, কিভাবে তারা বাঁচবে? তিন বন্ধু গর্তের মধ্যে বসে কাঁদতেছে। এক বন্ধু বলতেছে, বন্ধু হে, এখান থেকে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আমাদেরকে বাঁচাবে, এবং কেউ খোঁজ খবরও জানে না আমরা কোথায় আছি। এখান থেকে বাঁচাইতে পারে একমাত্র আমাদের আল্লাহ। তো সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করো, জীবনে যে নেক কাজ করেছো সেই নেক কাজকে উল্লেখ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। প্রথম বন্ধু দোয়া করতেছে, ওগো রব্বুল আলামিন, আমি একটি দুধের গাভী পালন করতাম। এই দুধের গাভীটার থেকে দুধ দোহন করে আমি অতক্ষণ পর্যন্ত আমার ছেলে মেয়েদের হাতে দুধের গ্লাস দেই নেই যতক্ষণ পর্যন্ত আমার মাতা পিতাকে দুধ পান না করাইছি। এই কাজটা যদি একমাত্র তোমাকে ভয় করে থাকি, এই উসিলায় আমাদের তিন বন্ধুকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বন্ধুর দোয়ার কারণে পাথরটা গর্তের মুখ থেকে 3 ভাগের 1 ভাগ সরে যায়। দ্বিতীয় বন্ধু দোয়া করলো, রব্বুল আলামিন, আমার একটি খালাতো বোন ছিল। এই খালাতো বোনটা আমাকে খুব ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতাম। হঠাৎ করে একদিন খালাতো বোনের বাড়িতে কেউ নাই, আমিও খালাতো বোনের বাড়িতে গিয়া উপস্থিত হওয়ার পরে আমরা দুইজনে সুবর্ণ সুযোগ পেয়ে গেলাম। আজকের আমাদের মনের আশা বাসনা এবং মনের চাহিদা যৌন তৃপ্তি আজকের আমরা মিটাবো। আমরা পরিস্থিতি নিচ্ছিলাম। পরিস্থিতি নিতে আমার বোন তার গায়ের থেকে সমস্ত পোশাক খুলে ফেললো, আমার শরীর থেকে সমস্ত পোশাক খুলে ফেললাম। আমরা যৌন মিলনে আমরা ঝাঁপিয়ে পড়ব, কাজ শুরু করব। এমন তো অবস্থায় আমার খালাতো বোনকে আমি ছেড়ে দিলাম। আমার বোনকে বললাম, হে বোন, প্রিয় বোন, আমি আমার আল্লাহকে ভয় করি। রব্বুল আলামিন, এই কাজটা যদি তোমাকে ভয় করে থাকি, এই উসিলায় আমাদের তিন বন্ধুকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গর্তের মুখ থেকে পাথরটাকে 3 ভাগের 2 ভাগ সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় বন্ধু আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে একটি কাজের লোক ছিল, আমার চাকর ছিল। এই চাকরটা, এই গোলামটা আমাকে না বলে পালিয়ে চলে যায়। দীর্ঘ কয়েক বছর পরে সেই গোলামটা ফিরে আসে, আর আমি ওই গোলাম আমার কাছে কিছু টাকা পাইতো।
সেই টাকা দিয়ে আমি একটা বকরি খরিদ করেছি এবং বকরিটা আমি লালন পালন করতে করতে বাচ্চা দিতে দিতে বকরির পালে পরিণত হয়ে যায়। কয়েক বছর পরে যখন আমার গোলামটা আমার কাছে ফিরে আসে, আমার কাছে দাবি করে, মনিব আপনার কাছে কিছু টাকা পাইতাম, সেই টাকাগুলি যদি আমাকে দিতেন আমি খুব উপকৃত হতাম। আমি বললাম, গোলাম আমার কাছে আসো, এই যে চকের ভিতরে এই যে দেখতেছো বকরির পালগুলি, এগুলি সব তোমার, তুমি সব নিয়ে যাও। বলছে, আপনি কি আমার সাথে রহস্য করেন, হাস্য করেন, তামাশা করেন? বলছে যে না, তুমি গোলাম, আমি মালিক, তোমার সাথে কেন আমি তামাশা করব? এই বকরির পাল তোমার, তোমার যে টাকা ছিল আমার কাছে সেই টাকা দিয়ে একটা বকরি খরিদ করেছি, সেই বকরি বাচ্চা দিতে 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 আজকের বকরির পালে পরিণত হয়ে গেছে। এই বকরির পালের মালিক তুমি, আমি আল্লাহকে ভয় করি, এই বকরিগুলি সব তুমি নিয়ে যাও। পরে ওই গোলাম বকরিগুলি নিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিন বন্ধুকে পাহাড়ের গর্তের মধ্যে যে আটকা পড়া ছিল, পাথরটা গড়াইয়া আস্তে পাহাড়ের নিচে পড়ে গেল। আর তিন বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তিন বন্ধুকে আল্লাহ নিজে সাহায্য করে তাকে বাঁচিয়ে দিয়েছেন।